হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আমার হাতে এটা কি তোমরা দেখতে হইলে জানতে হইলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো আমি বাড়ি থেকে বাইরে হয়ে গেছি। তো এখন যাবো আমি একটা দিদির বাড়ি। তো আমি যেখানে গেছি ওটা আনছি, আমার সেখানে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না। তো আমি যাবো উদয়পুর মাতাবাড়ি রাজশ্রী হলে। এখানে প্রোগ্রাম আছে কন্টেন্ট ক্রিয়েটারদের, আর ছোটো ছোটো বাচ্চারা ডান্স আছে। খুব সুন্দর প্রোগ্রাম। তো আমি যেতেছি দিদির বাড়িতে, যে দিদি আমার কইছে ফোন কইরা। এই দিদির জন্যই আজকে আমি অ্যাওয়ার্ডটা হাতে করে নিয়ে আসছি। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, পাশে থাকো। ওকে, তো দিদির বাড়িতে এলাম। দিদির আমি কইছিলাম আমি যাইতাম না। তো দিদি না তুমি, আমি একলা যাইতে ভালো লাগে না, তুমি আমার সাথে যাইবানি, চলো। আমি বলছি না দিদি, আমার অসুবিধা আছে, আমি যাইতাম না, তুমি যাও। না আমার ভালো লাগে না, তোমার যত অসুবিধা থাক আমি নিয়ে যাবো তোমারে, তুমি চলো। তো দিদির কারণে আজকে গেলাম। তো দিদির একটু তোমরা ফলো করে দিও প্লিজ, তোমার কাছে এতটুকু অনুরোধ। দিদির নাম রূপা রয় সাহা। দিদির পেজটা তোমরা একটু বেশি করে ফলো করো, আর দিদির একটু সাপোর্ট করো, ঠিক আছে? তো আমরা গেছি গা, এই যে দেখো রাজশ্রী হলের সামনে। তো রাস্তার মধ্যে আসি, গাড়ি থেকে নামছি, ওখানে আমরা ভিতরে ঢুকুম। তো এই যে ঢুকে যেতেছি ভিতরে। তো এই যে দেখো অনেক মানুষ আইয়া পড়ছে, আরও মানুষ পরে আইতাছে, আমরাও আইসি ওখানে। তো ভিতরে ঢুকতে ঢুকতে দেখাইতেছি তোমরা রে, সব কিছু দেখামো। তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, স্কিপ না কইরা। তো সঞ্জয়দার লগে দেখা হইলো, সঞ্জয়দার যে গেলাম ভালো আছি নি, ভালো আছি। তো যাক, এখন ঢুকতেছি ভিতরে। তো এখন আমার অনেক ফলোয়ার্স আছে। তো ফলোয়ার্স দিদিরাও আমার সাথে দেখা করিয়া দেখে সেরা দৌড়ে আইতেছে, দিদি তোমার ভিডিও দেখে আমি খুব ভালো লাগে, আমি একটা সেলফি নিমু, একটু ভিডিও করো আমাদের সাথে। তো অনেক দিদিরা আসছিলো, অনেক দিদির সাথে দেখা হয়েছে, সবটি তো আর ক্যামেরাবন্দি করতে পারছি না। তো যতটুকু পারছি ততটুকুই তোমরা দেখানোর চেষ্টা করতেছি। তো তোমরা আজকে ভিডিওটা যদি না দেখো ভালো লাগতো না, আশা করি ভালো লাগবো। তোমরা যদি পুরো ভিডিওটা দেখো আর কি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, তাহলে সম্পূর্ণভাবে তোমরা জানবা যে কীভাবে গেলাম, কীভাবে পেলাম। তো অনেকটা মজা হয়েছে, কিউট মেয়েটা তো একদম কিউট। তো আমি কইছি ভালো আছো নি তুমি? ভালো আছি। তো একটু ভিডিও নিল, একটু সেলফি নিল, এই যে দেখো। তারপরে এই যে দিদিটার সাথে মানে দ্বিতীয়বার দেখা, দিদিটা করতেছে দিদি তোমার সাথে তো দ্বিতীয়বার দেখা। আর বাড়িটা করতেছে তোমার সাথে, তোমার ভিডিও তো আমি সব সময় দেখি, খুব ভালো লাগে। আজকে সরাসরি দেখা হয়েছে, তো খুব ভালো লাগতেছে। তো দিদি করতেছে। তো এদিকে দেখো সঞ্জয়দার ওয়াইফ। তো আমি করতেছি দিদি তুমি নইলে আমার বাড়ি থেকে কাঁঠাল আনবা, তুমি দিকে গেলা না। তো আর সঞ্জয়দার এদিকে ক্যামেরার মধ্যে সবাই ডাকতেছে, সঞ্জয়দাকে আমি এদিকে যাবো না এদিকে যাবো। তো এদিকের থেকে আবার আয়া বললো আরও কয়েকজন দিদি সেলফি টেলফি নিত। তো এই যে দেখো মানে এটার আনন্দ রয়েছে অন্যরকম একটা। আজকে সোশ্যাল মিডিয়ার যদি আমরা কাজ না করতাম, আমরা যদি পরিচয় না হইতো, মানুষের সাথে কাজ না করতাম, তাইলে কিন্তু এই পরিচয়টা হইতো না, সবার সাথে দেখা হইতো না, এখানে যাইতাম না, কথা হইতো না। তো এই মূল কথা দেখো, বাইটা কত সুন্দর একটা কথা কইছে, তোমরা শুনো। আমি জানতাম জুমাদি বাড়ি দুর্গাবাড়ি, কথা শুনো। হ্যাঁ, জুমাদি বাড়ি দুর্গাবাড়ি। আমি জুমাদি দেখে সেখানে ফার্স্ট ভিডিও করা স্টার্ট করছি। আমরা দিকে ভাবছিলাম কেউ নাই, ওখানে ভিডিও তাই এসে দেখছি অনেক আছে। আমরা দিকে ত্রিপুরাতে কোনো কন্টেন্ট নেই, সব কন্টেন্ট দেখতাম আমি আগরতলা। আমি যদি আমরা দিকে জুমাদি করতে পারি, আমরা ত্রিপুরাতে এসে আমার বাড়ি কালী বাজার, তোমার বাড়ি কোন জায়গায় জেনে দিদি নরসিংহপুর, ওদের করতে পারে আর করতে পারতাম না। আজ আমি কথা বলি বিশ্বাস করতো না, আমি জুমাদির ভিডিও দেখা আমি ভিডিও করা স্টার্ট করছি। আগে যাও, জুমাদির ভিডিও আমার খুব ভালো লাগে। জুমাদি খুব সবসময় জুমাদি সাপোর্ট করি। তো জুমাদি আমার দেখতে পারতাম না, হয়তো দেখি কিন্তু সব কথা মনে রাখতে পারি না, অনেক ভিডিও দেখি। আমার ভিডিও বাইরে তো আর সবাই মনে করে ভিডিও করে কত লক্ষ টাকা ইনকাম করতেছে, টাকাটা বড় কথা যে আজকে মানুষটার সাথে আমার দেখা হয়েছে। আজকে আমি আইতে পারলাম না, আমাকে চ্যানেল না থাকলে আমি আজকে যত ফলোয়ার্স থাকো মানুষের সাথে দেখা করতে পারছি, এটাই সবচেয়ে বড় কথা। ফেসবুক থেকে একটা করতে টাকা ইনকাম করতে বড় কথা না, মানুষ সবার সাথে এইটাই তো আজকে অনেক আগে থেকে জুমাদি ফার্স্ট হয় না। তো এই বাইরের কথাগুলো কিন্তু একদম সুন্দর করে কইছে, একদম ভালো লাগছে আমার কাছে। এদিকে জয়শ্রী বনুর সাথেও দেখা হয়ে গেছে। তো কৌজি গেলাম কোন সময় চোখ, একটু আগে আইসি। তো বাড়িটার কথাগুলি কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। তো এদিকে অবস্থা আমাদের কিতাগো দিদি, সঙ্গীতা দিদি। তো দিদির কইতেছে দিদি আমার কাঁঠাল বিসিডি আনছো নি তুমি? তোমার যে সেদিন কইছিলাম আমার কাঁঠাল বিসিডি। তো দিদি কইতেছে কাঁঠাল বিসি লাউর ডুগা এসব হই। তো এদিকে এসে রূপাদির হাজব্যান্ডের লোকে দেখা। আমি কইছি দাদা ভালো আসেনি, জামাইবুর সংসার। তো এদিকে সবাই মিলে সেলফি টেলফি নিতে আছে। তো আমি একটু ঘুরে টুরে তোমরা দেখাইতেছি, এই যে দেখো।
আমি এদিকে পেছনে দাঁড়া রয়েছি, দাঁড়াই আমি তারা তোমরা দেখাইতেছি। তখন আমরা ভিতরে ঢুকে যাবো। এই যে মানে প্রোগ্রাম এখন শুরু হয়ে যাবো গা, তো তার লাগে আমরা ভিতরে সবাই চলে গেছি। এই যে দেখো মানুষ আস্তে আস্তে সবাই জমা হইতেছে এক জায়গার মধ্যে। তো আমরা এখন বয়ে যাবো যার যার জায়গার মধ্যে। এদিকে অনুষ্ঠান শুরু হইতে চলতেছে। তো অনুষ্ঠান শুরু হওয়াতে তোমরা শুরু হওয়ার থেকে শেষ পর্যন্ত দেখো, খুবই ভালো লাগবে। তো আমি কিন্তু ভিডিওটা একবার আপলোড দিয়েছিলাম, আমি ডিলিট দিয়ে দিয়েছিলাম কারণ আমার কথার মধ্যে একটু ভুল টুল ছিল তার লাগে। তো আমি আজকে খুবই ভালো লাগতেছে, এখানে আইসেরা খুবই 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 ভালো লাগতেছে। আমি কিন্তু আইতে আসছিলাম না, কিন্তু আমার দিদি অনেকটা হেল্প করছে। দিদি কইতেছে তোমার কি হেল্প লাগবো, আমি তোমার নিয়ে যাবো। তো আমি কইছি দিদি আমার এই মনে মনে সমস্যা। তো দিদি কইছে ঠিক আছে, কোনো চিন্তা করি না, তুমি আইও। তো বন্ধুরা তোমরা বুঝে নিও। তো দিদি আমার নিয়ে গেছে, নিয়ে যাওয়ার কারণেই আজকে আমি এখানে গেছি। আর এত সুন্দর ডান্স দেখতেছি, এত সুন্দর প্রোগ্রাম হইতেছে দেখতে পারতেছি। আর আমি এখান থেকে সম্মানীয় তো নিয়ে গেলাম, সম্মানও পেলাম, অনেক সম্মান। তো দিদির জন্যেই, দিদির অনেক থ্যাংক ইউ। তো এদিকে সবাই প্রোগ্রাম দেখতেছে, খুবই সুন্দর প্রোগ্রাম হইতেছে, ছোটো ছোটো বাচ্চারা নাচতেছে। আমি ভাবতেছি আমি গিয়ে নাচ চালাই স্টেজের মধ্যে গিয়েছিলা। এতটাই মানে সুন্দর লাগতেছিল, গানগুলিও মানে একটা থেকে একটা দারুণ ছিল, ডান্সগুলিও খুব সুন্দর লাগতেছে। আর তোমরা মনে করো আমি যদি সবটা ভিডিও দেখাতে চাই, পুরোপুরি দেখাতে চাই, তাহলে অনেক বড় হয়ে যাবো। তো এদিকে দিদির সাথে আবার একটু কথা বললাম, দিদির বললাম দিদি হ্যাঁ প্রোগ্রামে তো তোমার সাথে দেখা হয় না, তো আর দেখা হয় না। তো আগের বারও প্রোগ্রামে দেখা হয়েছে, এবারও প্রোগ্রামে দেখা হয়েছে। আগে আমরা মাঝে মধ্যে কথা হইতো, ওখানে আর কথা হয় না। তো দেখো দিদির সাথে কথা কইলাম, প্রোগ্রামটা দেখতে থাকো। এই যে তারা মানে এত সুন্দর ডান্স করে, এত সুন্দর ডান্স করে, আমার একদম মন বেড়ে গেছে। আমি ভাবতেছিলাম আমি একটু জ্ঞানাই চালাই। তো ওখানে এখানে যারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, যাদেরকে মানে সম্মান অ্যাওয়ার্ড দিব, তাদেরকে নাম রাখতেছে দেখো। যত ঝুমা ব্লগার এবং প্রিয়াঙ্কুরের বিশ্বজিৎ ভাইকে আমরা অনুরোধ করব আমাদের আজকের অনুষ্ঠানে কন্টেন্ট ক্রিয়েটর ভাইরা যারা আছেন অবশ্যই আমাদের আজকের অনুষ্ঠান মঞ্চে আপনারা চলে আসুন। আপনাদেরকে আমাদের আজকের অনুষ্ঠান মঞ্চে টিস্টার ডান্স একাডেমির পক্ষ থেকে আমরা সাদর আমন্ত্রণ জানাই। আপনাদেরকে আমাদের আজকের অনুষ্ঠান মঞ্চে আসতে আমরা একান্তভাবে অনুরোধ করছি। তো আমরা সবাই মিলে একসাথে গেলাম গা স্টেজের মধ্যে। তো ছবিটা দিয়ে খুব সুন্দর 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 কথাগুলি কইছে, আমার কাছে খুব দারুণ লাগছে, খুব ভালো লাগছে। আর আমার কাছে যখন দিল, দেখো তোমরা কি বললাম আমি জানি না। হ্যালো ভাই বোন ও মাসি, সবাইরা গুরুজনকে আমার তরফ থেকে প্রণাম জানাই। তো একটা কথাই বলি, তোমরা যে কাজেই তোমরা করতে যাইতেছ, তোমরা সামনের দিকে আগাই যাবা, কিন্তু পেছনের দিকে কোনোদিনও চেষ্টা করবে না যে পেছন দিকে তাকাই। পেছন দিকে তাকাইলে তোমরা কোনোদিনও সফলতা হইবে না। কারণ আমি অনেকটা ঝুঁকিপূর্ণ করেছি, তারপর আমি আজকে এই জায়গাতে আইছি। অসংখ্য ধন্যবাদ। তো আমার কথা এতটুকুই, মানে আমার বুকটা কাঁপতেছে, কারণ কি জানেন, আমি অনেক গরিব ফ্যামিলি, কিন্তু অনেক কথা শুনি, মানুষ অনেক কথা শুনি না, অনেক ব্লগ বানাই, তারপর রিল বানাই, তারপর বিভিন্ন মানুষের বিভিন্ন কথা শুনি। তারপরেও আজকে এতটুকু মানে এখানে আইতে পারছি, আমার লাগছে, তাতে আমি সন্তুষ্ট। অসংখ্য ধন্যবাদ। তো দেখো বন্ধুরা, অনেকে হয়তো হাসি ঠাট্টা করতে পারো, আমি কোনোদিন স্টেজের মধ্যে গেছি না আর মাইক হাতে নিয়ে কথা কইছি না। তো আজকে আমি প্রথমবার স্টেজে গেছিলাম, মাইক হাতে নিয়ে কথা কইছি। আমার হাত পা কাঁপতেছিল বা আমার বুক কাঁপতেছিল, কারণ হঠাৎ করে আমি কি কমু না কি কমু আমার মানে মনে হইতেছিল না। একটা জানি তো কীরকম লাগতেছিল। তো এমনিতেও ক্যামেরার মধ্যে ফরফর করে কথা কয়ে লাই, কিন্তু স্টেজের মধ্যে গিয়ে একটা অন্যরকম হয়ে গেছে ফিল। তো এদিকে দেখো আমার ছেলেও এদিকে যে দুষ্টামি করতেছে, হ্যাঁ গেছে হেরলে সকালবেলা গেছি। তো হ্যাঁ এদিকতে হেদিকে 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 মানে অতটা দুষ্টামি করতেছে, একটা জায়গার মধ্যে আমি দাঁড়াতে পারতেছি না, গেছি পরের থেকে। তো এর মধ্যে আমরা সকালবেলা খাইয়ে গেছিলাম, দুপুরবেলা গিয়ে তো এখানে দোকান টোকান হোটেল মোটেল কিচ্ছু নাই, পাইছি না। তো একটা দোকান আছিল, তারে আমি একটু কেক টেক কিনে দিছি, খাইছে। তো আমি পান খাইছি, দিদির একটা পান দিছি, পান খাইছে দুজনে মিল্লা। তো এইদিকে দেখো তারা সবাই সম্মান করতেছে। আমার কাছে খুব 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 আনন্দ আনন্দ, এত আনন্দ লাগতেছিল, খুব ভালো লাগতেছিল, খুব ভালো লাগতেছিল। মানে আজকে ফার্স্ট আমি আর ওই যে সঙ্গীতা দি মানে আমরা মঞ্চে উঠে তারপরে দিয়ে মানে আমরা
অ্যাওয়ার্ড নিতে আইছি। তো খুবই মজাদার একটা বিষয়, তোমরা তো জানতেছই তোমরা কতটুকু খুশি হইতেছ হইছো আমি জানি না, কিন্তু আমি অনেকটা খুশি হয়েছি, অনেকটা ভালো লাগতেছে। তো এখানে মানে প্রোগ্রামটা পরিচালিত হয়েছে পার্থদারে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তো সবাইকেই অসংখ্য ধন্যবাদ। খুব ভালো লাগতেছিল আমার ছেলেকেও দিছে। দেখো আমার ছেলে দুষ্টামি করতেছে, তো আমার ছেলে আমার ক্যামেরার মধ্যে দইরা দিয়ে আমি এই কথাটা কইছিলাম, কিন্তু আমি মানে ক্যামেরাবন্দি করতে পারছি না, আমার কাছে মোবাইলটা ছিল না, তার লাগে আমি এই জায়গাটা তোমরা দেখাইতে পারছি না। ঠিক আছে, আমি আরও কিছু কথা কইছিলাম পরে মাইক হাতে নিয়েছিলাম, তো সেই জায়গাটা তোমরা দেখাইতে পারছি না। তো এইদিকে দেখো অ্যাওয়ার্ড সবার হাতে তুলে দিব। তো এত মানে আনন্দ লাগতেছিল মনে হইতে, অনেকটা 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 কী কই আর তোমরা বোঝামো আমি জানি না। খুব ভীষণ ভালো লাগতেছিল, খুব ভীষণ ভালো লাগতেছিল। তো আমি এখানে আসলাম, তো ছবিটা দিদি তারা দিল, তো দাদা আসছিল নিচে, তো দাদার রেখা নিচে আবার উপরে, তো দাদার কাছে দিদিরে দাদারা দিল, তারা দিল। তো আমারে যখন তো খুব 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 খুশি হইলাম। তোমরা জানি কী রকম ভাবতেছো আমি জানি না, তোমরা খুশি হইছো কি না জানি না, এটাও জানি না, তোমরা কমেন্ট করে জানাইবা অবশ্যই। ঠিক আছে বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই জানাইবা। তো আমার অ্যাওয়ার্ডটা আমি আমার হাতে নিলাম না, আমি বললাম আমার ছেলের হাতে দিতে, তো আমার ছেলেকে দিয়ে নেওয়া হয়েছি। দেখো আমার ছেলে কতটা খুশি হয়েছে, কারণ আমার ছেলে আমার পাশে থাকে সবসময়, ও আমাকে অনেকটা সাপোর্ট করে। তো আমি আমার পুরস্কারটা আমার ছেলের হাতেই নিয়েছি। তো এদিকে আমরা বেশিক্ষণ আর থাকতাম না, ওখানে আমরা জামুগা বাইরে প্রোগ্রাম আরও অনেকক্ষণ হইব আমরা, কারণ আমরা নরসিংগড় থেকে উদয়পুর গেছি, তো অনেকটা দূরে, আমরা গাড়ি পাইতাম না। তারপর সকাল থেকে খাওয়ার নাই পেটের মধ্যে, আমার ছেলেটা খিদা লাগছে, ও বারবার করতেছে মা চলো বাড়ির জায়গা। তো কইছি বাবা দাঁড়া একটু জামুগা। তো আমরা এদিকে গাড়ি টাড়ি তো পাইতে খুবই একটা সমস্যা হয়ে যাবো, অনেক দূরে। তো আমি দিদিরে দাদারে কইছি জায়গা, তো আমরা সবাই বাইরে আয়া পড়লাম। তো সঞ্জয় আবার কইছে খাইয়া যাওয়ানোর কথা, আমি কইছি না দাদা জায়গা, আমরা অনেকটা দেরি জায়গা। তো অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ টি-স্টার ডান্স। তো নিচের লেখাটা আমি ভালো করে কইতে পারছি না, অ্যাক্টিভিট না কি জানি আমি কইতে পারতেছি না। তো খুবই 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 ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, আর ভিডিওটা কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাইবা। তো আমি বাড়িতে আইয়া পড়ছি, ওকে ভালো লাগলে একটা শেয়ার করে দিও। টাটা বাই।